ধুন্ধুমার কাণ্ড। বাংলায় আমরা এই প্রবাদটা বলে থাকলেও এর নেপথ্যে যে ঘটনা সেই সম্পর্কে আমরা অনেকেই অনভিজ্ঞ। অযোধ্যার রাজা রামের পূর্বপুরুষ ছিলেন সূর্যবংশ রাজা বৃহদস্য। তার পুত্র কুবলাশ্ব মহর্ষি উতঙ্কের গুরুকুলে শিক্ষা নিচ্ছিলেন। সেখানে তিনি শোনেন উজ্জালক নামে একটি মরুভূমির তলায় ঘুমিয়ে আছে দানব ধুন্ধু। ব্রহ্মার বরপ্রাপ্ত, যাকে কোনো দেবতা মারতে পারবে না, কিন্তু তার মৃত্যু ঘটাবে প্রকৃতিতে ভয়ানক ধ্বংস, এটা ছিল তার শর্ত। মানুষ তখন আতঙ্কে দিন কাটাচ্ছিল। সমাধান চেয়ে তারা সকলে কুবলাশ্বের কাছে গেলেন। কুবলাশ্ব দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় কোনো পরিকল্পনা ছাড়াই একটি বিশাল জনবল রিসোর্স নিয়ে যুদ্ধে রওনা হলেন। এক সপ্তাহের বেশি সময় নিয়ে মরুভূমি খনন করে ধুন্ধুকে আবিষ্কার করলে ধুন্ধু জেগে ওঠে এবং কুবলাশ্বের সেনা বিধ্বংস হয়। পরাজিত হওয়ার মুহূর্তে কুবলাশ্ব ভগবান বিষ্ণুর শরণ নিলে বিষ্ণু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ধুন্ধুর বধ করেন। শর্ত অনুযায়ী তার সাথে সাথেই প্রকৃতির প্রবল ক্ষতি সাধন হয়। এটাই ধুন্ধুমার কাণ্ড, কিন্তু এর সাথে জড়িয়ে আছে বাস্তবের একটি বিশেষ মর্মার্থ। ধুন্ধু বর্তমান যুগের সেই অন্যায় যার সঠিক সময়ে প্রতিবাদ বা মূলোচ্ছেদন না হলে অথবা তাকে এড়িয়ে চললে একসময় সেটা ধীরে ধীরে সবার অলক্ষ্যে ভয়ঙ্কর আকার ধারণ করে। পরিশেষে যার বিনাশ হলেও সমাজের কিন্তু একটা বিশেষ ক্ষয়ক্ষতি হয়েই থাকে। কুবলাশ্ব আমাদের হঠকারী সিদ্ধান্তকে সিম্বলাইজ করে। যেমন কুবলাশ্ব কোনো সঠিক পরিকল্পনা ও বুদ্ধির প্রয়োগ ছাড়াই একটি হঠকারী সিদ্ধান্তে সুবিশাল জনবল রিসোর্স নিয়ে যুদ্ধে নামে এবং পরাজিত হয়। বাস্তবেও সঠিক পরিকল্পনা ও সূক্ষ্ম বুদ্ধি ছাড়া একটি বিশাল জনবল রিসোর্সও একেবারেই অকেজো। এইরকম আরও অজানা তথ্য জানতে আমাকে ফলো করতে পারো।